রে ময়না আয়না কাছে রাখবো তোরে বুকে নরম করে ঘুরে সারা কিছু সয় না ময়না রে। ওরে সুবহানাল্লাহ খোদা কোন ভাই আইছো খেয়ালই তো করবি আই মরে কমনি রাখবেন আপনি ওর বইয়ের মধ্যে নরম করে রাখ গোপন করে রাখ সুন্দর করে রাখবো হ্যাঁ 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 জানো এই তোর ভিন্নে বেন্যা লইতে এই উপর দিকে চাই থাকতে থাকতে চোখ দুইটা কালে আপেলের না লাল হয়ে গেছে ছাত্রী তো দাঁত ফেলে দিব না সামরা ফাইজ দামি হর আমার লাগায় চোখ কি আপেলের মতো লাল হয় না মরিচের মতো লাল হয় রাঙ্গা হয় তো মনে করছে রাঙ্গা হাঁকো হয় আপেল হয় মরিচ হয় মাঝে মাঝে কিন্তু কমলার কোয়াও লাল হয় এমন না বিশ্বাস তোর পিন্নে বেন্যাল হইতে উপরের দিকে চাই থাকতে থাকতে মোর চোখ দিলে কি অবস্থা হয়েছে তুই জানো কি চোখ দিয়ে পানি পড়তে পড়তে একটা ডাহাসর তলায় ফেলাইছো তুমি না 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 এরকম কিছু না আর সে তো মারাত্মক কিছু কি হয়েছে কি মোর চোখ দুইটা এককালে ভুললে উঠছে ব্যথায় ফাইজলামি হরবি না মোর লাগে আর মোর নামের লইয়ে কোনো ধরনের গান গাবি না নামলে গান গামো না নাম লইয়ে গান গাইতে গাইতে কত মানুষে টাইনে লইয়েছে বইয়ের মধ্যে তুই জানো এই যে আলমগীর জসিম তারপর শাবানা তারপর কবরী আগত সিনেমার মধ্যে কত নায়ক নায়িকা টাইনা টাইনা বইয়ের মধ্যে গানের মধ্যে লইস না তা তোরে টাইনা আনলে সমস্যা কোথায় আইছে সিনেমার হিরো হইতে ওইসে যাইয়ে চালো যাইয়ে মানের গাড়ি ড্রাইভার উনি আইছে সিনেমার হিরো সাজতে ভাবলইতে হিরো ও তা স্বপ্নের মধ্যে তুমিও দি ভাবলা তুমি ভ্যানিটি ব্যাগ লইয়া তুমি ইউনিভার্সিটিতে যাও এটা হরো ফলনা দফনা আবি যাবি তাই মুই একটু গান গাইলে তোমার সমস্যা কি ড্রাইভাররা কি নায়ক হইতে পারে না অরিজিনাল ড্রাইভারই তো বাংলাদেশের নায়ক হ্যাঁ যদি ঠিকঠাক মতো স্টিয়ারিং না চালায় সবাই মনে করে দেখালে এই গর্তের মধ্যে গাতার মধ্যে হদের মধ্যে ভূত করে হানতে পড়ে এটা মনে রাখবা আর অরিজিনাল ড্রাইভাররাই চেনে কোনটা অরিজিনাল বাম্পার আর কোনটা মনে করে হেডলাইট ভালো এটা কি জলে চোখ নিবা নাকি আর ভালো বোঝে একটি আমার লই আর কোনো ফির গান গাবি না হ্যালো তো খবরই আছে ময়না রে ময়না আয়না কাছে রাখবো তোরে গোপন করে তোরে সারা প্রাণ তোর কইস না মোর লই আর গান গাবি না তুই আরে ঠিক আছে কেউ যদি না চায় গাইলাম না অসুবিধা নাই কোনো সেই হাই ময়না রে ময়না আয়না কাছে তোরে কিন্তু কই নাই আমি অন্য কথা বলছি জামাল ভাই এই ওষুধ আছে আপনাদের ঘুমের ওষুধ পাগল হয়ে গেছেন এই দোকানে ঘুমের ওষুধ আইবে আপনি যাবেন ওই ফার্মেসি টার্মেসিতে যাই পর্যন্ত আর জেনারেল ওষুধ সব খাই ঘুমের ওষুধ খাই ওরসলাইন খাই আপনি রাখেন না ব্যাপারটা কি আপনার দূর মিয়া আপনি মাথা মতো আল হয়ে গেছে এই জেনারেল দিয়ে আপনি চাপাতা সামনে দোকানে কোন পাতি চাপাতি চাপাতি তো আছে হ্যালো জান এক প্যাকেট চাপাতি নিয়ে আসেন ও ঘরে কি ওই মেহমান আসছে হ্যাঁ মেহমান আইছে ও কি চা খাবে তারা রং চা না দুধ চা দুধ চা খাইবে দুধ লাগবে না না লাগবে না বাসে পর্যাপ্ত পরিমাণ দুধ আছে আপনি যে চাপাতি নিয়ে এসেন ধরেন টাকা যে কয় টাকা লাগে রাখে বাদ বাকি টাকাটা ফেরত নিয়ে এসেন আমার ওষুধটা কই ওষুধটা লইয়েন নাকি আরে দূর আপনি ওষুধ আইবে কমে দিয়ে ভাই আপনি কোন ওষুধের কথা বলতে চাচ্ছিলেন কালকে রাতে তো ঘুমাইতে পারি নাই একটু ঘুমের ওষুধের কথা বলছিলাম ওনাকে থাকলে দেন না ঘুমের ওষুধ ওনারে হ্যাঁ ওনারে একটা ঘুমের ওষুধ যা মানে ওই ওষুধ আসবে কোথেকে এখানে তো ওষুধ পাওয়া কি জানি আর চাপাতি আপাতত চাপাতি লাগবে বিস্কুট লাগবে না লাগলে সে পরে নিয়ে যাবো ধরেন তাহা
চা পাতিটা লইয়ে বাদ বাকি টাকাটা ফেরত নিয়ে আসেন। সি 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 টাকা দিয়ে কি করব আমি পাগল? টাকা দিয়ে কি করব? চা পাত মানে তোমারে দেখলে মনটায় চায় দোয়ানটা তোমার হাতে তুলিয়া দেই, তুমি না কষ্ট হইতে পারে, আমি দোয়ানটা নিয়া তোমার বাসায় পৌঁছে দিয়ে আসি, যা যা লাগে খুঁজতে খুঁজতে হইয়া নেবা, খাবা, ব্যবহার করবা। আপাতত চা পাতা নিয়ে আসেন। হ্যাঁ চা পাতি যাইয়ে নিয়ে আসেন। বলছিলাম আপনি কোথায় থাকেন? জি মুই এই সোজা যাইয়া ডাইন পাশে মোটর মারলেই একটা 3 তলা লাল বিল্ডিং আছে, ওটাই মগো বাস। আপনি তো পড়াশোনা করেন কোথায়? কোন ইউনিভার্সিটি? আসলে হইছে কি, না এই যে ইউনিভার্সিটিতে আপনি করবেন কি? হ্যাঁ ইউনিভার্সিটি নিয়ে আসছে সে আপনার কিসের ইউনিভার্সিটি? হ্যাঁ ও তোমার মোর ওষুধের কথা খেয়াল নাই, তুমি একটা মাইয়ে গেলে কথা কল লেগে পাগল উঠলেই ওঠো না। ওই আজকের ওষুধ খুঁজতে আসি, তোমার ভালো লাগে না এই তো জানিয়ে রাখো, পাগলের ওষুধ তোমারই খোঁজা লাগবে, খুঁজিয়া হয়রান হয়ে যাবে, তো পাও কিনা সন্দেহ, এটা আমি বললে গেলাম, আমার তো মনে করে না। ওই পাগলের কথা শুনে আউগারি মোড়া একটা শুনে শাশুকে আমি খেয়াল করি নাই। ওই যে কঠিন পাগল এই সিজন আসলেই এই দোকানে এসে ওষুধ দেখে। আরে পাগল, এই দোকানে কি ওষুধ আসবে? এই দোকানে তো চা বেচে, দুধ বেচে, জিনিসপত্র বেচে, এই দোকানে ওষুধ করতে আসবে। তো তোমার যদি আর কিছু লাগে, তুমি আর কিছু লাগলে পরে নিয়ে যাবো, টাকা তো নেবেন না? না টাকা দিয়ে আমি করবো কি? টাকা ওই একদিনই সব। তাহলে পরে আস। আমার না কি আনছো? চা পাতা? হ্যাঁ হ্যাঁ শোন, তুই জান দে চা পাতাটা আমি যাবে জিনিসপত্র আনো, ওই জামাইলিয়া আর দোয়ান আনবি না, ও লোক বেশি সুবিধার না, একটা কিন্তু ফাউল, আর বাইরে তো আরো ফাউল। এ সামরে তুই আর বাইরে সেন যে ফাউল করলি আয়। এ তুই গাড়ি চালাও না, মুই গাড়ি চালাই, মুই মানুষের লাগে মেশি না, তুই মানুষের লাগে মেশো। অত্র এলাকার ব্যাপক মানুষের লাগে মোর মেলামেশা হয়, ওর সম্বন্ধে আমি ব্যাপক কিছু জানি, ওটা ফাউল আর বাইরে আরো ফাউল। এই ফাউলদের সাথে মেশলে তুই ফাউল হয়ে যাবে, এটা আমার দায়িত্ব, তোর এই বাসায় রাখা, বুঝলো? তুই মানে একটা সুবিধা, তুই আমার লাগে করে মিলাবি না, আর যদি তোর খুব ইচ্ছা করে তুই আমার করে মিলে চাও, হ্যালো তুই মিলাবি অক্ষয় কুমার, শাহরুখ খান, আর নাহলে সালমান খান হবো লাগে। কেন লাগে? সালমান খান, শাহরুখ খান অথবা অক্ষয় কুমার মিলাবি। কাকি আর তুই হিট কাউ কিনলে গিয়া কাল দাঁত তো খইয়ে পারবে না, কত অত হিট কেউ না। এ সামরে শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমারের গালে কি তোর মতো গোস্ত জিলিয়ে পড়ছে? মাংসর ব্যাপার আলাদা, বাংলাদেশের মাংস আর ওই ইন্ডিয়ার মাংসের পার্থক্য আছে, এটা কোনো সমস্যা না। হন তুই এই আইতে যাইতে মোরে ডিস্টার্ব করে বন্ধ কর, হ্যাঁ নাইলে মামার মামানির দ্বারে বিচার দিয়ে তোর চাকরি কিন্তু নট করে দিব। হ্যাঁ যাও, তোমার তো চেহারা কেন তোমার লাগে ডিস্টার্ব করি মনে হয়, তোমার লাগে যে আমি একটু কথা কই, এই তো তোমার বাইক গো। ওরে আল্লাহ, এ দোয়ানটা তো লঙ্গরখানা বলাইছি, সব যদি এরকম বাহিনী দিয়া তো তাহলে অবস্থাটা কি মরিয়া যাবো তো বই। এই তুই তো কর্মচারী ধমকাকে লেগে হয়, এদিকে তোর কথা আছে, ঠিক আছে? দেখো এটা মিশন দিলাম, এটা দোকানদার হয়েছে, আমার তো করে না তিনটা মানুষের ধমকা ধমকি করে। কি এ তুই আমাকে ময়নার ধরে তুই চা পাচ্ছ কা? ওরে বাবা রে বাবা, আমার ময়না কোন যে আইছে? আমের ময়না, হ্যাঁ আমার মাল আমি কাটে বেসমু না, এটা একান্তই আমার অভিরুচি, তোরে কইতে হইবে। আচ্ছা তোরে আমি একটা কথা কই, তুই যে আমার ময়নার লাগে কথা কও, তোরে এতবার কইছি তুই কথা বলবি না, কারণ তোর ওই স্ট্যাটাস এখন তৈরি হয় নাই, আর তোর ফ্যামিলির যে কন্ডিশন, তোর যে অবস্থা, তাতে তোর ময়নার মতো একটা সুন্দরী মেয়ের সাথে তোর কথা বলা মানায় না, কারণ তোর তো খাওয়ার জন্য চেহারা, তোর আউলা জাউলা একটা খাবরিবার কাছে চেহারা। অকি তুই দি মোর পরিবারের মধ্যে ঢুকে গেছো? আয় বেটা, তুই যে আমার পরিবারের আত্মীয় স্বজন বাপ দাদার নাম উচ্চারণ করছো, বেটা তারা সামনে খারাইলে তুই 1.5 মাইল দূরে দিয়ে তোর কথা কইতে হইবে। আর এই যে ময়না করতে আসো, ময়না করতে আসো, তুই ক দেখি এই এলাকায় কত ফ্ল্যাট আছে? ওই আক্কেল তো হইবে না, হিসাবও করতে পারবি না, আমি কইতে আসি দরজায় এই এলাকায় তোর 300 ফ্ল্যাট আছে। এই 300 ফ্ল্যাটের যত খালা, চাচি, নানি, গ্রামের বুয়া
সবার সাথে হইলে যাই আমার একটা হট কানেকশন, কারণ আমার মাল ছাড়া তারা কেউ চলতে পারে না, কিন্তু তোমাকে ছাড়া সবাই চলে, কারণ তুমি হইলে যাইয়া একজনের ড্রাইভার। সে তোমাকে ফোন দেয়, হ্যালো করিম আসো ওকে নিয়ে যাও, তোমাকে নিয়ে যায়। হ্যালো করিম ওকে নামাই দাও, তোমাকে নামাই দেয়। তো সুতরাং এত বারণ বাইরো না, বুঝছো? অজমুক করলেন সাইয়া থেকে ওকে কত শাসন ওকে তোর আলু কবি গুষ্টি ভাই তুই তুই নলিতে তুই কেরেস্তাল বাইক রাইস সর্ষে তাল না কেরেস্তাল বাইক তো খবর আজকে দাম কই দিলাম তোর তালা দিয়ে পিটাইয়া আমার গলা দাও গায়। আচ্ছা ঠিক আছে মা, তোর কমলা রঙের ব্যাগটা তো, আচ্ছা আমি ময়নাকে দিয়ে তোর ইউনিভার্সিটিতে পাঠানোর ব্যবস্থা করছি। ওকে মা, থ্যাংক ইউ। মামানি দাঁড়ান, এরপরে দিয়ে সাহেব বার্তার কথা মনে রাখবেন। মারে তোর যে একটু কষ্ট করতে হবে মা। মামানি মামা এটা কি করে, কামের মেয়েকে বলে কষ্ট। আই খবরদার, কামের মেয়ে বলবি না। আচ্ছা তোকে কি আমরা কম ভালোবাসি? হাই শোন, তুই একটা কাজ করবি, তোর মিষ্টিবু আছে না, মিষ্টিবু ফোন করেছিল, তোর মিষ্টিবুর একটা কমলা রঙের ব্যাগ আছে না, হাই ওটা ফেলে রেখে গেছে, ওটা তুই ইউনিভার্সিটিতে তোর বুবুরে দিয়ে আসবি। হাই 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 মামানি হ্যালে আমনে মরে ওই যে এক জামা দিলে না গত ঈদে কমলা রঙের এই গলার এই জায়গায় দিয়ে নীল কালারে এটা পরিয়ে যায়। আচ্ছা আচ্ছা কি হলো? কাঁদছিস কেন? মোর মানে ইউনিভার্সিটিতে যাওয়া হইবে না মামানি। কেন? মোর দ্বারে কি ঠিকানা আছে, আমি কি কোন আড়াইটারে গেলে? আরে করিম তোকে নিয়ে যাবে, করিম তোকে গাড়িতে করে গাড়িতে করে নিয়ে যাবো? ও মামানি ও মামানি ওরে সুবহানাল্লাহ এ ময়না তোর দিয়ে এককালে কি রকম তো লাগতে আছে, মনে কর যে মনে হয় কি ওই যে গোবরের মধ্যে যে পদ্ম ফুল গ্রামে বলে ফুললে থাকে না, এটা বলে ফুললে আছে এককালে। এ ধরনের প্রশংসা আমি অনেক শুনছি, নতুন করে শোনার কিছু নেই। এখন কি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করবো নাকি যাব? হ্যাঁ হ্যাঁ যাবি, আয় মোর পাশে একটু বয় আয়। উসকুজ মি? কি কুসকুস মি? উসকুজ মি মানে কি? তোর পাশে উঠতে বই কইছি দিব। এখন আমি এই বাড়ির কামের মাইয়া না, বুঝলে গেলে চলবে না। একটু কামে বাইর হয়েছি, কামে বাইর হওয়া মানে কামের মাইয়া না। অতএব আমি কোনো ড্রাইভারের পাশে বসবো না। ও আরে ববি কমে ওর কোলে ববি। স্কুলের দরজাটা সুন্দর মতো খুললে তো স্কুলে উঠে বসবো, ইউনিভার্সিটিতে যাইতে আছি। যাও দরজাটা একটু খুললে তো, খালি রয়েছো ও ভাই। হায় হায় খুলতে আসি, অত সুরলানো লাগবে না, আগে বসেন। যাইয়ে খোলেন। এ জামাল এ তোর দোকানে কি ইন্দুর মারার অ্যাটম আছে? না নাই। ও না থাকলে তোর কিছু করার নাই, দুদিন পরে তো পচা পচা চা খাওয়া লাগবে।
তুই আবার ফাইজলামি শুরু করছো? আরে দোস্ত, এত মনে কর যে গরম হস না, মাথাটা একটু ঠান্ডা হর। বেশি গরম হইলে মাথা তাড়লো ঘুরে যাবা, চক্কর করে পরে যেতে পারো। তুই এনে যাবি না পানি মারবো? পানিটা লদি। হন অত খেপিস না, তোর ফিনে মোর একটা সারপ্রাইজ আছে, ভালো করে দেখ গেল তোর কলজা ঠান্ডা হয়ে যেতে পারে সারপ্রাইজটা। পিছনে যিনি বসছেন তাকে ছোট একটা গল্প বলতে চাই, সেদিন কানটা খোলা রেখে গল্পটা শোনে। হ্যাঁ বলেন। ছোটবেলায় মানে ছেলেকালে আমার বড় ভাই আমাকে নিয়ে সার্কাস পার্টির একটা মেলায় গেছিল। বিভিন্ন জিনিস সে আমাকে মেলায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইছে। আজুক্কা আমার ভাই আমাকে বলে কি, দেখ দেখ একটু বাঘ দেখ, কি সুন্দর ডোরাকাটা বাঘ। মুই গেছি দাঁড়ে, দাঁড়াতে দেখি এটা বাঘ না, ডোরাকাটা ঠিকই আছে, এটা আসলে আমাকে কুকুর, মানে দেশি বাংলায় যাকে বলা হয় কুত্তা। সেরকম কোনো বোঝাতে চাই নাই, কইছি যে কেউ যদি কিছু করে সেটা যদি ভাবনা চিন্তা করে করলে বেটার হয়। বিকজ মনে কর যে আমি তো মনে কর যে একটা মেট্রিক পাস করছি, মাস্টার্স দিয়া মনে কর যে ঢাকা শহরে ড্রাইভিং শিখছি, বিভিন্ন লোকজন মনে কর যে এখান থেকে সেখানে নিয়ে যায়। আমার ধর মনে কর একটা স্ট্যাটাস আছে, আমি একটা মেট্রিক পাস দিয়ে জিনিসটা শেখার যোগ্যতা অর্জন করছি। কিন্তু কেউ কেউ আছে যারা মনে কর যে স্বপ্ন দেওয়া শুরু করছে, তারা ইউনিভার্সিটি চাইবে, তারা একেবারে কি জানি একটু হয়ে যাইবে, এত স্বপ্ন দেয় কি ঠিক? হ্যাঁ হ্যাঁ বুঝছি, আপনি কি উদাহরণ দিয়ে কি বুঝাইতে চাইছেন মনে হচ্ছে বুঝি নাই। মেট্রিকটা সেটিক পাস করে আইছো, উনি একেবারে উদাহরণ স্বরূপ একটা মানুষ হইতে। তোর যদি এই গাড়ি চালাই না তোর যোগ্যতাই থাকে, কামের ছেড়ে কি মনে আসছো ঢাকা শহরে আজকাল কামের ছেড়ে পাওয়া যায়? আইসো উনি শিক্ষিত গিরিদা, এটা আমার লাগে শিক্ষিত আমিও আছি। হাসছেন শুনছি, গপ আমি জানি। আপনি প্রাইমারি স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ছেন, ওই হাই স্কুলের বারান্দায় একটু উকি ঝুঁকি দিয়েছেন, দৌড়ে দৌড়ে রয়েছেন, ঘেরান রয়েছেন আর কি। কথা বলবি না কিন্তু, তুই জানো 5 পাস করে 6 আসলাম, এখানে মোর মা মরে গেছে, নাইলে দেখতি আজকে তোর মতো ড্রাইভারের কথা কইতাম। আইছে মোর শিক্ষিত অশিক্ষিত কই ইউনিভার্সিটিতে লই যাইতে আছে, মনে উনি লই যাইতে আছে। হয়েছে এখন তো কান্দেন না, আপনি কাঁদলে মোর একটু কষ্ট লাগে কিন্তু হালকা। মনে হয় ওটা কয়েল দিয়ে পানি পড়তে আছে না সাগর দিয়ে তুফান বেরিয়েছে মনে হয়। সোপাটা থামা তুই, আমার সোপা থামাই আছে, তুমি তোমার কান্দনটা থামাও। মোর ব্যক্তিগত ব্যাপার, বই কার মনে হয় কি করবো তোর দ্বারা জিগাই তুই। একটু নামেন। হ্যাঁ কি ব্যাপার, তুই মানে এইখানে নিয়ে এসো কর না? তুই তো সবসময় মিষ্টি আপারে নকল করো না, হে ইউনিভার্সিটিতে পড়ে, তুইও বলে ইউনিভার্সিটিতে পড়তে চাও। তাই মিষ্টি আপায় তো মাঝে মাঝে মনে করছো ওই হ্যাঁ ওই ইউনিভার্সিটি শেষ হওয়ার পর হ্যাঁ কিছু বন্ধু বান্ধব মানে কিছু ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, তাদেরকে নিয়ে এখানে আসে নিরিবিলি বসে, তারা কি কি জানি গল্প করে। তো যারা আসে তাদের ভিতরে মনে কর ছেলে বন্ধুই বেশ থাকে, যাকে বলা হয় বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড নিয়ে সেখানে আসে। তা তুই তো এখন ছাত্রী ইউনিভার্সিটির, তুইও আসতো, সেই জন্য আর কি তোকে নিয়ে আসছি। সেগুলা হ্যাঁ বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড মানে কি?
ও তো অশিক্ষিত মূর্খ তুই বুঝবি না, বয়ফ্রেন্ড মানে হলে ছেলে বন্ধু প্রেমিক প্রেমিকা। রে তুই কি মনে হচ্ছে তুই আমার বয়ফ্রেন্ড? এই ধরনের কথা যদি আর কও হ্যালো তোর খবরই আছে, কই দিতে আসি। এই অত খ্যাপকা কথা কথা এরকম খ্যাপকির লেগে আমি খ্যাপাই নিয়ে কথা কইছি তোমারে? শোনো, মানুষের মন এগুলো মনের খেলা, মনের মন যে কার ভিন্নে কিনলে গিয়া কিরম টান মারে, যখন টানটা মারে অনে বুঝতেও পারে না, বুঝতো? মোর মন লইয়া মোরে থাকতে দে। ওকে ওকে look at it. মিষ্টি বাবা, খেয়াল করেছো ময়না যে বাড়িতে নাই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে? একদম ঠিক বলেছ। ও থাকলে বাড়িটা কত আনন্দে থাকে, হইচই থাকে, তাই না? দেখো তো কে এলো। মানে তোর বউর ইউনিভার্সিটি কেমন দেখলি? হ্যাঁ মুই কেমন তার গবু তাই যদ্দূর ছিলাম মনে আনন্দ মনে হয়েছে খুশির সময় আর কাঁদি না, একটা খুশি আর খুশি লাগছে। কিরে ময়না, কি হয়েছে? মামা নেই, মামা খুশির সময় কি আর বেশি কোন থাকে? ইউনিভার্সিটি দিয়ে যখন বাইরে যেতেছিলাম সেই পর দিয়ে মন রাখছে খারাপ হয়ে গেছে। কেন রে? না আর জীবন ইউনিভার্সিটিতে যাই পারবো কি পারবো না। ও আচ্ছা ঠিক আছে, তুই যা ফ্রেশ হয়ে নি। হ্যাঁ মামা, হ্যাঁ যাই, ইউনিভার্সিটিতে তো যাইতে পারবো না, ফিরে সেই আসি। শোন, আই হ্যাভ নো টাইম বিকজ তোরা একটা সুখবর জানাইতে আইছি, সেটা বললে আমি চলে যেতে আছি। ইংলিশ রাখেন আপনার, ইংলিশ রাখেন। যা খবর দিতে আইছেন এটা দিয়ে আপনি চলে যান। বলতেছিলাম যে আমার একটা সুখবর তোরে জানাইতে আমি আইছি, চাইছিলাম যে বাঘের দুধ তোর দনে থাকলে তোরে কিনা খাওয়ামু এবং তোর মাথা মাথা ঠান্ডা থাকে, কারণ একটা সুখবর আছে, সেই সুখবর শুনলে সিকিউর করে তুই বলে যেতে পারো মাথা ফিট হইয়া। এই যে নিউজটা, এটা মনে করো CNN, রয়টার, BBC বিভিন্ন কোম্পানি আমার সাথে অলরেডি যোগাযোগ করছে। আমি তাদেরকে দেই নাই, আমি চিন্তা করছি তোরে আগে জানানো দরকার, কারণ নিউজটা তোর জন্য খুব জরুরি, এখন লিখে অতটা জরুরি না। এত না পেশাইয়া সোজা কইতে পারো। শোন, তুই কতক্ষণ দেখছো না যে আমি একটু সুন্দর গাড়ি লইয়া ড্রাইভ করে এনে চলে যেতেছিলাম, পিছনে একজন বসে ছিল, কিন্তু ওইটার মধ্যে খেয়াল করো নাই? করছো না, আমি এত কিছু খেয়াল করি না। হ্যাঁ, খেয়াল না করাই ভালো। তবে একটা কথা জানিয়ে রাখো যে ময়নার সাথে কিন্তু আমার হয়ে গেছে। মানে তুই একটু খুইলা ক, না পেশাইয়া একটু খুইলা ক। তুই যে বিলের মতো বিভিন্ন জায়গায় শোক শোক করো, যে পাখির রয়েছে গান গাও, সেই পাখি উড়াল দেশে, সেই পাখি আর তোমার খাতার উপরে বইবেও না, তোমার ডালে আইসা রেস্ট লইবে না, আমার উপরেই বসবে। এ ব্যাপারে একটা ফাইনাল সিদ্ধান্ত হয়ে গেছে আমার। এত কেলাইও না দাদু। একটা কবিতা শুনছো না? আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটাই। এ চাঁদটা হইলে কে জানো? এ জামাল, জামাল হইলে চাঁদ। শোনো দাদু, তোমার আরেকটা কথা যেটা তোমার জন্য অনেক উপকার হইবে, প্যারাসিটামল মতো কাম করবে। সেটা হইলে পাগলের সুখ মনে মনে, আন্দার রাইতে তারা গণে। তুমি তারা গণতে থাকো, দেখতে থাকো, আর যখন ফাইনাল পরীক্ষাটা হইবে সে রেজাল্টটার আশেও তুমি থাকো। ঠিক আছে, রেজাল্ট আউট হওয়ার জন্য তুমি ওয়েট করো, কোনো সমস্যা নাই। যখন রেজাল্টটা বাইরে এবে তখন তুমি লঙ্গি হইয়া আমার গাড়ির পেছনে তোমার না দৌড়াও, ঠিক আছে? তাহলে কিন্তু আমি তোমার বাসায় পারবো না। তোমার নদীতে সুন্দর চেষ্টা দিয়ে রাখবা, ওই নদী
হয় 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 পাশাপাশি না ইউনিভার্সিটি কত স্বপ্ন ইউনিভার্সিটি আমার স্বপ্ন ইউনিভার্সিটি পড়বে কি গুমটা দেশ কেমন আছেন? আছি ভালো হয়েছে। আমি তো ব্যাপারটাই বলতে পারলাম না, তো এই দেশের কি ঘুমতেছ দিনে দুয়ারে, কি ব্যাপারটা কি? রাইতে কি ঘুমাও না, না বিসিআর দেখো? না না, ওইটা আলির সাথে ছিলাম তো এলে ঘুমাইছি। আর বিসিআর এর আন কি যুগ কাকু, কোনো কথা কইলেন আপনি? এখন হলো ইউটিউবের যুগ। ইউটিউব 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 বুঝি না, টিউব বুঝি না। এখন ঘটনা হ্যাঁ না, ঘটনা হইলে যাইয়া এই বার তো কোনে আইলাম এখন আনছেন কি? আরে সুবহানাল্লাহ, কি কও না না কও, তুই সোহে দাও না যে কি আনছি। এ হলো যে খেতের দুইটা কদু আর হলো যে দুইটা মিডিয়া কুমার তোর চাষি দিয়ে দিছে। মাইরে এখন থায় তো ও তোর বাড়তে যায়ও না খায়ও না, হেডবেনে দিয়ে দিছে। ওর মুখি অনেক কান ধর গিয়ে টানতে টানতে ডা পর্যন্ত আইছি। দেশকে দেখে আজকাল কি ওই কদু মিষ্টি কুমড়া একে আনে? এটি কারণ বাজারে শয়লা বয়ে যায় বেনিয়া লইলি। বেডা এটা কথার মতো কথা কইনি। এই বেটা ক্ষেতের জিনিস আর কারণ বাজারের জিনিস একই এক হয়? কি কও না না কও? না না, আপনি আনতেন আইছেন অনেকদিন পর, মায়ের লেগে দুর্গা দেশি মুড়া লইতেন, দেশি মুড়া খাইয়া মজাও পাইতে, মুখের মধ্যে লাগিয়েও থাকতে, বুঝলেন না? দেশি মুরগা, ওরে বেটা দেশি মুরগা এখন আদাও যায় যে দাম আছে 4-5টা মুরগা। হ্যাঁ তোর শাশি নিজেই উমান দিয়ে বইতে, ওই একটু কান্ডা পারে নিজে খায়, হ্যাঁ তো আর কেউ খাইতেও দে না। তাই আপনি কি সংবাদ কি আপনি আইসেন কির ভিন্নে? সংবাদ হইলে আসল কথাই তো তোর জিজ্ঞে নিয়ে ময়না আছে কেমন, হ্যাঁ দেখলি না? ও ময়না তো মাশাআল্লাহ খুব ফাইন আছে। ময়নার কথা আর কইেন না, আপনি একাল চুলেন না, আপনার চুলটা যেরকম সাদা, আপনি মায়ের গিয়ে একাল সাদা, একালে ফাইন, খাবে খাবে একালে আলে আর বাপের মতো মিললে গেছে আর কি। ওই আল্লাহ দেশে আর হরমুখী যাই হোক, ওই আইছিল ময়নারে কে কি কর না কম, ময়না এখন ডাঙ্গর হয়েছে না, ওর বিয়ে শাদী দেওয়ার লাগবে না? একটা ভালো সম্বন্ধ আইছে তো হের ফেনে আইসি জ্বরে নিয়ে দেখামু। আর এই সম্বন্ধটা আইসে মগো বাড়ির কাছে এই মসজিদ ছাড় পোলা হে হলে যাইয়া এইবার হলো যে সরকার যে ওই যে লেবার ভিসা ছাড়ছে না মালয়েশিয়া লজ্জা, সেই বিষয়ে হলো চান্স পাইছে। এখন গ্রামের ব্যাপারকে ধরছে যে পলঙ্গ যেহেতু বিদেশ যাইতে আছে তো তোমার মাইয়জ্ঞ দেও। হ্যাঁ তাই এখন ব্যাপারকে কথাবার্তা শুনিয়ে মই রাজি হয়েছি। তারপর শুনতে আছি যে ওই ও যাওয়ার পর মোর মাইয়জ্ঞ হ্যাঁ যাইতে পারবে। আবার এই মাইয়জ্ঞ যদি চায় হ্যাঁ সরকার দ্বারা আপত্তি হরে অহন বইয়া যে মোর বাপের আনমু হেলে মুইও তো যাইতে পারমু। তো বেটা এই সুযোগটা এই বসে কেডা ছাড়ে, এই সিদ্ধান্তটা মুই ঠিক নি নেয় ওদের কথাবার্তা কেন না? এই বেটা মুই সিদ্ধান্তটা ঠিক নি নেয় না, ঘটনা হলে যে মুই যে সিদ্ধান্তটা নেছি ঠিক নিয়েছি তো। হয় হয় মাশাআল্লাহ, অনেক ফাইন সিদ্ধান্ত। এরকম সিদ্ধান্ত অনেক বছর কেউ লয় নাই। আদা যখন দাস কইস না বাজান, তুই তো ঢাকা খাও দুর্নয় ব্যবসা তুই বোঝো। মোরা যে ডিসিশনটা নিছি সিদ্ধান্তটা নিছি এটা কি ঠিক হয়েছে? হয় বিদেশি বলা তো বোঝো না, আজকাল পাই কোন হানি যাই মুই বিকতে যাই। হয়
আসুকে ট্রাই মা কি ওর আইতে হলে দেখি আইছি কানের ভিতরে কি ঝুলাইছো? আর সুবহানাল্লাহ তোর মায়ের সিরিয়াসলি তো ঘরেই থাকতে পারি না তা শেষকালে তোর লোক এগুলো দিয়ে দেছে কৌতু এই বিডা কুমার এগুলো ওইসে চালে তো হবে কি আচ্ছা দেশে দাও দাও মামানি বল হ্যাঁ বাবু হ্যাঁ বল কিরে মামা এখন কথা করতেছিলাম মানে গাড়ির মধ্যে কমু বসে যে সাহস আনে আর কি চিন্তা করলাম কি কবি বল। না বুঝলাম কি মামা আপনি কিন্তু মোর আপনা মামা না মামা। আহা কি বলবি সেটা বল না। মামা মোর মার চেহারা আর আপনার চেহারা কিন্তু এককালে সেম এককালে টানা টানা ডাগর চৌক মোর মায়েরও আসলে এরকম চৌক। আচ্ছা কি কথা বলবি সেটা বল না বাবা। মামা মোর কিন্তু মামা নাই মুই যে কথাটা কম এটা কিন্তু মামার আপনার লই কমু। করিম কথাটা বল না। মামা আমার ময়না আছে না মামা। ময়না কি করেছে তোর? না এখনো কিছু করে নাই মানে আপনি যদি এই শুনলেন হলে কিছু কইতে পারি আর কি। কি করবে? মামা ময়নারে কিন্তু মুই করি। আহা কি করিস? মামা কিছু কিছু কথা আছে মুখ দেখবে কজন হবে কই হলে মুই ময়নারে খুব ভালো পাই। কাঁদছিস কেন? মামা ময়নার ভাবে আইছে এই বিয়ার মনে প্রস্তাব লেগেছে মামা। আপনি বিয়েটা ফেয়ার মামা আপনি কিন্তু বড় আমার মামা মামা মামা। আচ্ছা করিম ওঠ আচ্ছা ওঠ না আমি দেখবো আমি দেখছি মামা দেখবেন তো? হ্যাঁ দেখবো আমি দেখবো। আপনি কিন্তু আপনার মামা বোন। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। মামা গাড়ির সাথে গিয়ে কথা। ভাইজান আপনার লাগে কথা আনলো বলেন। ওই ঘটনা যে মগ গ্রামে একটা ভালো পাত্র পাইছিলাম তো ঘটনা হলে যাই সবসময় তো পাত্রটা তো ভালো টাউন যায় না আর কি। তো যেহেতু পাইছি এখন ওই আর গ্রামের মানুষও ধরছে তখন তো আমি কথা দিয়ে আইছিলাম তা আইসা আপনি কিন্তু বড় আমার মামা মামা মামা। আচ্ছা করিম ওঠ আচ্ছা ওঠ না আমি দেখবো আমি দেখছি মামা দেখবেন তো? হ্যাঁ দেখবো আমি দেখবো। আপনি কিন্তু আপনার মামা বোন। আচ্ছা ঠিক আছে আমি দেখছি। মামা গাড়ির সাথে গিয়ে কথা। ভাইজান আপনার লাগে কথা আনলো বলেন। ওই ঘটনা যে মগ গ্রামে একটা ভালো পাত্র পাইছিলাম তো ঘটনা হলে যাই সবসময় তো পাত্রটা তো ভালো টাউন যায় না আর কি। তো যেহেতু পাইছি এখন ওই আর গ্রামের মানুষও ধরছে তখন তো আমি কথা দিয়ে আইছিলাম তা আইছিলাম যে ময়নারে নিয়ে বাড়তে যাবো। ভালো করেছেন কিন্তু ওর তো এখনো 18 বছর পূর্ণ হয়নি আর 18 বছরের আগে বিয়ে দিলে সেটা হবে বাল্য বিবাহ যা আইনের চোখে দণ্ডনীয় অপরাধ। এর জন্য আপনার জেল জরিমানা হতে পারে। হয় আর ময়নার লেখাপড়ার প্রতি খুব আগ্রহ দেখলাম। হ্যাঁ বাবা তুমি জানো না ময়না ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াশোনা করেছে এবং ওর রোল 1 ছিল। হয় তাই নাকি? হয় ভাইজান ঠিকই কইছেন। এই অভাবের লাগিয়া মুই মোর ছোট মাইয়াটার লেখাপড়া হারাইতে পারিনি। কি বলেন আপনি জানেন না বাংলাদেশ সরকার ক্লাস 1 থেকে বিএ পর্যন্ত মেয়েদের জন্য লেখাপড়া একেবারে ফ্রি করে দিয়েছে। বই পুস্তক ফ্রি দেয় তারা। আর একটা কথা মনে রাখবেন যে পরিশ্রম করে কাজ করে সে কিন্তু স্কুলেও যেতে পারে। বাবা তুমি কি ওকে পড়াশোনা করাতে চাও? অবশ্যই পড়াতে চাই মা।
ওর মতো সুবিধা বঞ্চিত ছেলে মেয়েদের মাঝে যদি শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় তাহলে বাংলাদেশটাই তো পরিবর্তন হয়ে যাবে। না সেটা ভাইজান আসলে ঠিকই কইছেন। এরমের যদি একটা পরিবেশ সৃষ্টি হয় তা বাংলাদেশটা বদলাই যাইতেও পারে। তা ভাইজান ওই একটা কাম হন যাইয়া ওই বিয়ের প্রস্তাবটা কি বাদ দিয়ে দিম? অবশ্যই বাদ দেবেন। ওর যখন 18 বছর পূর্ণ হবে তখন আমি ওকে বিয়ে দিয়ে ওকে আমার বাসায় রাখার ব্যবস্থা করব। হায় ঠিক কইছে। কি তুমি মোকে নিরালা ডাকছো কেন? তুমি তো দোকানে বসে কথা বলতে পারতা। হ্যাঁ অবশ্য এটা ঠিক বলছো। তা সব কথা কি আসলে দোকানে বলা যায়? কিছু কথা নিরালায় বলতে হয়। আচ্ছা ঠিক আছে, বলো, বলতে পারছি। না ওই ওই কি আসুক তো আমার আব্বা এসে সম্বন্ধের ব্যাপার। ও সম্বন্ধে লেগে আসছে? আমি এটা জানতাম যে সম্বন্ধের কোনো আলোচনা আসলেই তুমি সেটা মুখে ডাকবা। আচ্ছা যাও, তাহলে একটা কাম করি, ওই আমার আব্বা মুখে তোমার আব্বার কাছে পাঠাই দিই, তারা নিরিবিলি বসে আলাপটা করে ফেলো। না ওই ওই কি বয়স হলে একটু ঝামেলা হয়ে গেছে। কার বয়স? আমার? আমার। তোমার আবার বয়স হলে ঝামেলা হইবে কে? তোমার তো এই যে লম্বা চূড়ায় ডাঙ্গর ডুঙ্গর যা হইছো আগালে বিগালে সব দিক দিয়ে তো ঠিকই আছো, তো ঝামেলা অর্থ কথা না। এরপর হয়েছে সমস্যা, আরেকটু সমস্যা হয়েছে। আরে বাবারে, সমস্যা যেটা হইছে সেটা তুমি মুখে খুইলা বলো। সমস্যা মুই হয় তোমার তো কষ্ট করে কাম করা লাগবে না, তোমার কাম আমি অর্ধেক কমপ্লিট করে ফেলাইছি। হয় তুমি কি করবা? কাম তো মাথা তোমার হাতে চলে গেছে, কিছু করার নাই মামা। হয় আর কি হয়েছে? বিটকাইছে, এক কাম করো, এই পানি দাও, মই পানি দাও। পানি কই পাবো? মোর ফিটে বোতল আছে, বোতলটা বাই করো। আরে আল্লাহ দেখছো। তাহলে রুমে পানি দাও, পানি দাও, পানি দাও। আরে কোথা ছাত্র দাও, ছাত্র ছাত্র ছাত্র। ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ আল্লাহ কই? তুই না মোরে পানি ছিঁড়ে চেয়েছিলি? হয় কষ্ট করে দেওয়া তোমার মুই ছিঁড়ে পারি নাই, অনেক দিয়ে ছিঁড়ে দিলাম। হ্যাঁ মুই সিরিয়াস। ওরে আল্লাহ, তুমি আমার অদে নিয়ে যাও, আল্লাহ অদে নিয়ে যাও, অদে নিয়ে যাও। আমার বসে আরে কোথা